ওখানে একটা কুকুর ফাঁকে শুয়ে আছে ঠান্ডার মধ্যে, ওকে দেখেই কাঁথাটা গায়ে দিয়ে আসবো, ঠান্ডার মধ্যে বাইরে শুয়ে আছে। ওখানে কাঁথাটা দিয়ে দেওয়া হয়েছে, ও ভয় পাচ্ছে বলো। পালিয়েছে। কিরম কালার এসেছে এখানে? রাইসা সকালবেলা ওই হাঁটতে চলে গেছে, ওই দেখো দূরে বাবার সাথে। আর আমি ডাকবো আসবে। রাইসা, ও রাইসা, আয় আয়। আমি ডাকি, কি অবস্থা, বাবারা রাখতে পারছে না। রাধে 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 রাধে। রাইস এখন সকালে রাস্তায় ঘুরতে বেরিয়েছে। আর বাবা নিয়ে ছুটতে যাচ্ছে, এই দেখো একা সকালবেলা ছুটবে। আবার ছুটে আসবে, আমি ডাকবো চলে আসবে। রাইসা চলে আয়। ভালো সকালে বিকালে ভিজড়ো হলে কপাল মন্দ, সব মানুষই বলে। ওখানে একটা কুকুর ফাঁকে শুয়ে আছে ঠান্ডার মধ্যে, ওকে দেখেই কাঁথাটা গায়ে দিয়ে আসবো, ঠান্ডার মধ্যে বাইরে শুয়ে আছে। চলো। ভয়তে পালিয়েছে। ওখানে কাঁথাটা দিয়ে দেওয়া হয়েছে, ও ভয় পাচ্ছে বলো। পালিয়েছে। ঠিক আছে, পরে এসে শোবে। হ্যাঁ, এটা দেওয়া থাক। এদিকে সূর্য উঠে গেছে, কিন্তু সূর্যের কোনো তাপ নেই বলো। এখন সকালবেলা কুয়াশা। মাথা পেতে দিয়েছি, চলে যা, শুয়ে পড়। কল তো বসানো হয়ে গেছে, তা যারা কল বসিয়েছে তারা বলছে যে প্রত্যেকদিন একটু করে, এখন যতদিন না ট্যাঙ্কটা বসছে একটু করে কলটা চালাবে, যাতে জলের গন্ধটা কেড়ে যায়, তো ওয়াশ করার জন্য। তা আমি সকালে একটু চালিয়ে দিয়েছি ওয়াশ করার জন্য, জলটা গন্ধ।
ঘট ঘট হয়ে আছে। লাউ গাছের সাথে হয়েছে তো জড়িয়ে জড়িয়ে গেছে। কচুর মাথা, পুঁই শাক আর মাছের মাথা দিয়ে রান্না হবে, তাই তো? আর পালং শাকে আলু মাছ দেব। এর সাথে আমার পালং শাকও দেওয়া হবে। সেটা আমাদের পুরো তুলে দিয়ে আর সাইড ওই দিলে এইগুলো গাটা পরিষ্কার থাকবে গাটা। সকাল সকাল এক হাঁড়ি ভাত হয়ে গেছে, আর আলু, পালং শাক আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল হয়েছে। আর ওদিকে চচ্চড়ি এখনো বানাচ্ছে, রাইসার খাবারও তৈরি হচ্ছে। তার মধ্যে আমি ভাতটা নিয়ে চলে এসেছি। এখন আমি কিন্তু ভাত বাড়বো, সবাইকে খেতে দেব। কাজে চলে গেলাম, ঠিক আছে? তুমি স্কুলে চলে যাও। তো রিমির বাবারা বেরিয়ে গেছে কাজে, আর রিমিকে নিয়ে এবারে আমি স্কুলে বেরিয়ে যাচ্ছি, কারণ ওর টাইম হয়ে গেছে। ওকে নিয়ে আমি স্কুলে চলে যাব। আর এদিকে মোটামুটি বেশ ভালো রৌদ্র উঠেছে বলে সোয়েটার আর গায়ে দিইনি, একটা হালকা চাদর নিয়েছি, ওটা গায়ে দিয়ে ওখানেই থাকবো। ছুটির পরে আবার চলে আসবো। রিমি আসো আসো। রেডি? আই কার্ডটা ঠিক করে দিকে সরে আসো। আসবে তো? আমি উঠতে পারি তো। আমি উঠতে পারি তো। শক্ত করে ধরো। সাইকেলটাতে এটা শক্ত করে ধর। ভালো উমারে ভয় আছে কি মুখে দেখি আজকে না। স্কুলে যাচ্ছ? হ্যাঁ। ভালো করে পড়াশোনা করবে। এখন কি পরীক্ষা চলতে? দিলাম। ছোট ব্যাগটা দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে এখন যাওয়া যাক। হ্যাঁ, চলো রেডি রেডি গো গো। তুমি যাবে না স্কুলে? কে? আমি? হ্যাঁ। না না, তোমরা যাও। চলো এদিকে সরে আসো, সাইকেল আসতেছে। খাওয়া দাওয়া করবে? অবস্থা দেখি শুধু শুধু ছুট পারবে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ওই দেখো দরজা খুলবে না। শয়তান রাইসা। দম হয়ে গেছে। শুয়েছিস এখন শুধু হবে। রিমির চুল আর রাইসার চুল এক হয়ে গেছে। রিমির স্কুলে প্রজেক্টের কাজ দিয়েছে, তো মাটির তো তৈরি করেছিলাম, সেটা তো আপনারা দেখেছেন। তো আজকে অনেকটাই শুকিয়ে গেছে, কয়েকদিন রৌদ্র দিচ্ছিলাম। তো আজকে কিন্তু পুরোটাই কিন্তু প্রাইমার মেরে নেব।
মাথার এই কালার দেবো না এই কালার দেবো? প্রায় অনেকটাই হয়ে এসছে। খুব ভালো লাগতেছে। শামলা ফুলগুলো খুব সুন্দর হয়েছে। শামলা ফুল যেরকম হয়েছে, শামলা ফুল নয় এটা, তাহলে পদ্ম ফুল। ও, পুকুরের মধ্যে তাহলে পদ্ম ফুল হয়েছে। পদ্ম পাতাগুলোও খুব সুন্দর লাগতেছে। হাঁসটাও চড়তেছে, হেভি লাগতেছে কিন্তু। আর পুকুরের পাড়টা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, জল বেরিয়ে যাবে। পুকুরের পাড়টা কিন্তু খুব ভালো লাগতেছে। যে পাড়টা বেঁধেছে না, ব্যাপক লাগতেছে। আর একটা কি ওটা ব্যাঙের ছাতা? হ্যাঁ, ব্যাঙের ছাতাটা কিন্তু ব্যাপক আছে। পুকুরের পাড়ে যে এই ব্যাঙের ছাতাটা হয়েছে, খুব সুন্দর এগুলো লাগতেছে। সব কালার হবে এখনো। একটু একটু মানে ছোট ছোট জিনিস তো, কালার করতে একটু দেরি হচ্ছে। আর পুকুরের মধ্যে দেখো যত কলমি শাক হয়েছে, তো কলমি শাকের ফুলগুলো ফুটেছে, দেখো কত সুন্দর। ধান পুরো বাঁধা কমপ্লিট হয়ে গেছে। একটাও বিচুলি আর খোলা নেই, সব পুরো বাঁধা হয়ে গেছে। খুব সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে। মাঠকে মাঠ, ধান এখন সব বাঁধা হয়ে গেছে। এইবারে শুধু বোঝা করবে, মাথায় করে নিয়ে যাবে, বাড়ি নিয়ে চলে যাবে। তারপরে মেশিনে পিটবে, নয় পাটা দিয়ে পিটবে। পুকুরের পাড়ের কালার হচ্ছে। পাড়ের কালারটা কিন্তু হেভি আছে, দারুণ ফুটেছে। অত বড় পুকুরে একটা হাঁস চড়বে? একটা হাঁস এই যে উঠে গেছে, এখানে লাগানো ছিল। দুটো হাঁস থাকবে। ওই একটা পাড়ের উপরে উঠেছিল, পড়ে গেছে। হ্যাঁ, আর কত বাকি? এটা হবে, এটা পুরোটা করলে আর এটা করলে হয়ে যাবে। পাড়টা দেওয়া হোক, পুকুরে সব জল গড়িয়ে আসছে। আর রিমি দেখলে কিন্তু স্কুলে দিয়ে দেবে না, ওর নিয়ে চলে আসতে হবে। আমারও সন্দেহ হচ্ছে। আমার তো মনে হচ্ছে এক্ষুনি বলবে এখন আমি স্কুলে দেখাবো, কিন্তু আমার ফেরত দিতে হবে। কাঁচা অবস্থা 40 বার বলছে, মা এটা কি আমার? আমি বলছি না, স্কুলে দিলে কিন্তু আর দেবে না। বলছে তুমি তাহলে আমার জন্য একটা বানিয়ে দাও। ও দেখ না, এক্ষুনি স্কুল থেকে এসে দেখবো স্কুলে দেবে না কাঁদবে, আমি নিজেই ভাবতে পারি না। এইটা নিয়ে যাওয়ার দিনে কিন্তু সাইকেল নিয়ে যাওয়া যাবে না। না না, যাওয়ার দিনে ভেবে রেখেছি তো, হেঁটে যেতে হবে। এখান থেকে গাড়িও পাওয়া যায় না, আর হেঁটেই যেতে হবে, কিছু করার নেই। মামের ছুটি হয়ে গেছে, একা একা ছুটে ছুটে চলে আসতেছে। আসো আসো আসো। খুব ভারী ছুটি হয়ে গেছে। হ্যাঁ, দাও ব্যাগটা আমাকে দিয়ে দাও। যা আগে চলো। কেমন পড়েছে মা? হ্যাঁ, আজ ডাইন করেছে।
হেভি পড়েছো? অনেক দই। চলো, তোমার ঠান্ডা লেগে যাচ্ছে, তুমি ড্রেস করবে, চলো তো আগে। আজের ভম্বল যায়নি, তুমি একা গেছো, ভালো লেগেছে? আজের তো ভম্বল যায়নি, তুমি একা গিয়েছো, ভালো লেগেছে? কোন ভম্বল? আদের রূপম, হ্যাঁ, কোন রূপম? তুমি কার সাথে স্কুলে যাও? এই ভম্বলের সঙ্গে। ওই তো, এই ভম্বল আসেনি কেন? আজ কোথায় গিয়েছে বলো তো? নেই বাড়ি, আছে, স্কুল টিউশনে গেছে। টিউশনে গিয়েছে। আর ওনার মা? এর মা এখানে দাঁড়িয়ে আছে। ও দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ও, আর তুমি একা আমার দেখতে পেয়ে ছুটে চলে এসেছো? বাহ, চলো। মা কোথায়? মা ঘরে, তোমার সেই খেলা স্কুলের যে ইয়েটা দিয়েছিল না, ওই যে খেলনাটা তৈরি করেছিল স্কুলে, ওইটা তোমার মা এখন রং করছে। একা একা ছুটে পড়ে চলে গেলাম, বললাম না ও দেখলে আর মনে হয় স্কুলে দিতেই চায়। ভালো হয়েছে, এখনো বাকি আছে এটা। এখন একটু বাকি আছে, এটা কিন্তু স্কুলে দিয়ে দিতে হবে। তুমি আর আমি হ্যাঁ, বরণ করে। বরণ করে কেন, মিসকে দিয়ে দিতে হবে কিন্তু। তোমার ইচ্ছা হচ্ছে পুরো দিয়ে দেবো, না পরে নিয়ে চলে আসবে? না, দিয়ে দেবো পুরো। ওদের দিতে হবে, তাই তো? মিস খুশি হবে। হ্যাঁ, বা আর ননুর মাথা আইডিয়া আছে তো। আমার তাই সেদিন বলছিল, বলে আমার একটা বানিয়ে দাও, তাই তো? আমার একটা ছোট মতো করে দিবি, হয়ে যাবে। মা, এটা কি? বলতে পারছে না পুরোপুরি দাও, তাই বলছে এটা ছোট মতো করে দিও আমার, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আমি তোমার একটা অন্য কিছু বানিয়ে দেবো, ঠিক আছে? কি? অন্য কিছু পুতুল টুতুল বানিয়ে দেবো। একটা পুতুল পুকুরে স্নান করছে, টিভিতে মোগলি থাকে না, মোগলি। ওর এটাই ইচ্ছা করছে, এই পুকুরটাই নিতে। ভালুক ভালুক গায়ে সাবান ঘষে দিচ্ছে, কুচু কুচু। ওরম বানাতে পারি আমি, অত কিছু পারি না। এরকম করে দেবে তো, পুকুরে বসে থাকবে, হা হা বাবা রে কি ঠান্ডা। পুকুরে বসে বসে বলবে কি ঠান্ডা। আর মাইক হাতে, হ্যালো বন্ধুরা, আমি এখন পুতুলে চান করাচ্ছি, হি 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 হি। তা তুমি বলো কেমন হয়েছে আগে? হেব্বি সুন্দর। হ্যাঁ, তোমার হেব্বি পছন্দ হয়েছে তো? তোমার আগে অনেক করেছিল, ওমা দেখি তো আমার। ও মামা, বলো। এই সামলার এইগুলো করি। সামলা না, পদ্ম ফুল। এই বলছে এই পদগুলো তো, হ্যাঁ, পদ্ম ফুলের করি ওইগুলো। এগুলো করি। হ্যাঁ, এবার এই কাঠের গুঁড়িটা কালো কালার করতে হবে, কিন্তু কাঠের কালার আলাদা হয়। জলে ঢেউ লেগেছে না গছি? অনেক দিন ছিল পুকুরের পাশে, সেই জন্য পুরো কাঠ হয়ে গেছে তো, ওই জন্য কাঠের কালারটা পুরো আলাদা চেঞ্জ হয়ে গেছে। ও মামা, বলো মা। তা কখন এটা দেব মিশে? এখন বাকি আছে, পরশুদিন দিতে হবে। পরীক্ষা হয়ে গেল? হ্যাঁ, এই রং টং সব শুকাবে তো, ওই জন্য। একদম মোটামুটি খাইয়ে এসেছে। আজ কি পড়েছে একটু বলো। আজের পড়াইনি কিন্তু, শুধু ড্রয়িং করিয়েছে। ড্রয়িং করিয়েছে? হ্যাঁ। কাল তো ড্রয়িং আছে, ওই জন্য। ও মামা, পিকি পিসি আমার রং না নিয়ে লোকের রং নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তুমি কি বলেছো? বলেছি আমি কিছু বলি, তুমি আসবে বলবো, কিন্তু আসোই না। খুব ভালো কাজ করেছো। তা তুমি তারপর ভম্বলের রং দিয়ে আমার জুম করে দিয়েছে একদম। তুমি পিকি পিসির মা কিছু বলেনি? না, কিছু বলেনি। তুমি বলনি পিকি পিসির মাকে? না, কিন্তু এটা ফাঁক 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 ছিল না, আমি জোরে জোরে একদম বাইরে বেরোই ভম্বলের। হ্যাঁ, সে কিন্তু আমি নিয়ে আসিনি। কেন নিয়ে আসো না কেন? এরকম। ননো, হ্যাঁ, তোমার পুকুরটা তো আমার এত পছন্দ লাগতেছে বলার মতন না। ইচ্ছা হচ্ছে তোমাকে দেবো না, তোমার মিসকে দেবো না, ঘরে রেখে দেবো। ঘরে রেখে দাও, হ্যাঁ, ঘরে রেখে দাও। আরেকটা বানিয়ে মিশে দাও। এটা রেখে দাও, আর একটা বানিয়ে মিশে দেবো। কাঠ আবার ফেটে গেছে। হ্যাঁ, কিরম কালার এসেছে এখানে? না, এটা হেভি কালার এসেছে।
সবুজে নীল এসে গেছে। সবুজে নীল। ও মা, তুমি আমার সবুজ নীল নিতে দাও না, কোনটা বলবো? এই সন্ধ্যাবেলা একটু ডিমের পকোড়া করা হবে, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো আমি এখানে ডিমগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, আর এই যে বেসন নিয়ে নিয়েছি, আর আলু খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কিছুটা গ্রেট করেছি আর কিছুটা এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি। এগুলো সব দিয়ে এখন মাখবো। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা পেস্ট করা, রসুন পেস্ট করা, আর এখানে কিছুটা পেঁয়াজ আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এই যে, আর আলু ঝুড়ি ঝুড়ি করে গ্রেট করে নিয়েছি। পুরোটাই কিন্তু আমি দিয়ে দেব। ডিমের পকোড়াতে আপনারা কাঁচা আলু যদি না দিতে চান, সিদ্ধ আলুও দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু কাঁচা আলুটা দিলেও ভালো লাগে বেশ। কিন্তু কাঁচা আলুটা ওই যে ঝুড়ি ঝুড়ি করে পেস্ট করে নিয়েছে, ওইটা কিন্তু আরো খুব গাটা খুব সুন্দর লাগবে, কড়কড়া টাইপের হবে না? হ্যাঁ, পেঁয়াজের মতো। হ্যাঁ, ওইটাই তো আরো ভালো লাগবে। তো এই যে এইভাবে কিন্তু নিয়ে নিলাম, নিয়ে এই হাফ ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এর উপরে ঠিক এইভাবে দিয়ে এই শেপটা নিয়ে চলে এলাম, এই যে গোল শেপ। আপনারা এই যে এটা এবার কড়া খুলে দিয়ে দেবেন। বলো, ডিমের পকোড়া করতে এগুলো তো কি এটা ডিমের চপ। ডিমের মানে এক চপ। হেভি লাগতেছে কিন্তু। কই দেখি তো। ডিমি আগের দিন কাকা এনে আমাদের খাইয়েছে, আজকে বানিয়ে কাকার খাওয়ানো হবে, তাই তো? আর আমরা সবাই খাবো। এই ডিমটা একদম করে দুধ ভাগ করে দিয়েছে। কি প্রথম খোলা হয়ে গেল? হ্যাঁ, একটা তুলে নিয়েছি, আর ওদিকে তো বানাচ্ছে, ওই যে আমি এদিকে ভাজতে বসে গেছি। এটা খুব সহজ, এটা সবাই জানে। ওরে বাবা, মনে কি বলে দেখো, এটা না খুব সহজ। আমার লক্ষ্মী মেয়ে তো সব পারবে, তাই তো মা? হ্যাঁ, আমি তো লক্ষ্মী মেয়ে। ও বাবা রে। কিন্তু এক থালা আমি পকোড়া ভেজে ফেলেছি। দেখি তো। হ্যাঁ, দেখি দেখতে পাওনি? দেখো না, তোমার মা বাইরে দিয়ে গেছে আর আমি শুধু ভেজে গেছি। এর মধ্যে কে কষ্ট হয়েছে বলবে? লাস্ট, তাই তো? হ্যাঁ, এটাই লাস্ট। তাহলে চলো এবার গিয়ে খাওয়া হোক। হ্যাঁ, চলো যাওয়া যাক। না, ও, এর মধ্যে কে ফার্স্ট হয়েছে বলবে? কে ফার্স্ট হয়েছে বলো? তুমি ফার্স্ট হয়েছে আর দিদি ফার্স্ট হয়েছে। সকালবেলা রান্না হবে, এখন আমি এই রান্না হয়ে গেছে আমাদের, কিন্তু সকালে কি দুপুরে কি আর রাতে কি? দুপুরে তো রান্না কমই হয়, রাতে কি যখনই রান্না হয় কিন্তু আমরা সাথে সাথে এইভাবে উনুনটাকে, উনুন হচ্ছে মা লক্ষ্মী, অগ্নিদেবতা, আমরা সবসময় এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। সাথে সাথে রান্না হয়ে গেছে, আর এই উনুনে নেতা দিয়ে দিচ্ছি, সাথে সাথে চারদিকে আসছে। বলো, তা উনান তো গরম, ওই গরমে সব জল রুষে নিচ্ছে। চারদিকটা একটু গোবর দিয়ে পরিষ্কার করে নিলে সকালবেলা যেহেতু ঠান্ডা,
এখন তখন এই দোকান থেকে কিনে খাইয়েছে, আজের বাড়ি বানিয়ে মানে আগের দিন দোকান থেকে কিনে খাইয়েছে তোমার ওটা। টাকা কালকের কিনে এনে দিয়েছিল তো, হ্যাঁ? কালকের কিন্তু বাঁধাকপির পকোড়া খেয়েছো, তাই তো? আর আজকে ডিমই আর আজকে তোমার মা ডিম দিয়ে পকোড়া বানিয়েছে। মাঝখান থেকে নিলাম, খাও। না না, সস দিয়ে দিয়েছে, তুমি খাও। নুন কোনটা নেবো? তোমার যা ইচ্ছা। হ্যাঁ, তোমার যেটা ইচ্ছা খাবে, তাই? ও মা, গরম গরম গরম। না গরম, তুমি হালকা করে তোলো, যেটা একটু ঠান্ডা হয়ে গেছে ধরো। ডিমের পকোড়া তো দেখলে খেতে ইচ্ছা হয়। এই পকোড়াগুলো ডিমের একটা একটা কত করে নেয়? 10 টাকা। 10 টাকা করে। তাহলে আমরা আজকে 12 পিস বানিয়েছি, তাহলে 120 টাকা, তাই তো? 120 টাকাটা রিমি বাবার থেকে নিয়ে নিবি, তাই তো? অন্য জিনিস কিনে খাবো, বললাম তোমাদের আজের পকোড়া কিনে খাওয়াচ্ছি। তাহলে দেখো আমরা কত কম টাকায় বাড়িতে কতগুলো করে খেতে পারলাম। হ্যাঁ, এ তো বিয়ে বাড়ি মানে সময় দেয়, ভেজির চপ বলে দিয়ে দেয়, ডিমের চপ। হ্যাঁ, বিয়ে বাড়ি কিন্তু এইটা প্রথম দেয়, আমার খুব ভালো লাগে, এটা কিন্তু আর প্রথম খাই। আশা আছে তো শেষ হয়ে গেলে। হুম, হ্যাঁ তুমি খাও না। ডিমগুলো দেখা যাচ্ছে কত সময় লাগবে দেখো। হ্যাঁ, ওয়াও, ওয়াও, ডিমগুলো হলুদ হয়ে গেছে। না হ্যাঁ হ্যাঁ কামড় মারো ডিম। না, এটা না, তুমি এখান থেকে কেটে খাচ্ছ? অল্প অল্প ডিম দেখা যাচ্ছে। হুম, না, এইভাবে ডিম কেটে কেটে খাবে। রিমি কেমন হয়েছে বলো? হেবি সুন্দর। তোমার কাকা এখন আসেন, তুমি তো খেয়ে ফেলতেছো, আমরা সবাই খাচ্ছি। একটু মুখরো জিনিস ভালো লাগবে। আর গরম গরম না হেভি লাগে। ঠান্ডার সময় এরকম সন্ধ্যাবেলা টিফিন খেতে বেশ ভালো লাগে বলো? অসাধারণ জিনিস। না এরকম প্রতিদিন গরম হবে, গরম গরম বানাবে আর খাবে সস দিয়ে, খুব সুন্দর লাগবে। মনে অন্য কিছু না খেয়ে এই মনে হয় 2-3টে খেলে মনে হয় মন শান্তি। খেয়ে নাও, ঠিক বলেছো। খাচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। বড়দের প্রণাম, আমার সমবয়স্কদের ভালোবাসা, ছোটদের স্নেহ দিয়ে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। এতক্ষণ ধৈর্য দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখলাম, দেখা হবে আগামীকাল। ধন্যবাদ।